জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল চরণে আমার প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমাদের বাড়িতে সৎসঙ্গ চলছে, তারই তোড়জোড়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন প্রার্থনা দুই প্রকারের হয়, একটা হচ্ছে সকাম প্রার্থনা আর একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা। সকাম প্রার্থনা কোনটা? যখন আমি আমার নিজের জন্য প্রার্থনা করি, আমার নিজের আত্মীয় পরিজনের জন্য মঙ্গল প্রার্থনা করি, তখন সেটা হচ্ছে সকাম প্রার্থনা। এই সকাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন না। আর একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা, যখন আমি আমার পাশের বাড়ির কোনো একটা দাদা বা মায়ের জন্য প্রার্থনা করি নিঃস্বার্থভাবে, অর্থাৎ যার সাথে আমার কোনো রকম স্বার্থের সম্পর্ক যুক্ত নেই, তার জন্য যখন আমি প্রার্থনা করি তখন সেটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা। এবারে এই যে নিষ্কাম প্রার্থনা, এই নিষ্কাম প্রার্থনা 100টার মধ্যে 100টাই সফল হয়। তাই আমরা সৎসঙ্গীরা কী করি? আমরা সৎসঙ্গের আয়োজন করে আমাদের সুখ দুঃখ বিপদ আপদ সমস্ত কিছুতে সেই গুরু ভাইদেরকে পাশে পাওয়ার জন্য, তাদের সাথে সেই আনন্দ বা দুঃখ ভাগ করে নেওয়ার জন্য আমরা সৎসঙ্গের আয়োজন করে থাকি। তো আজকে আমাদের বাড়িতে সৎসঙ্গ, আপনারা যে যেখানেই আছেন সেখান থেকেই আমার পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা করবেন, আমার করজোড়ে অনুরোধ আপনাদের সবাইকে। এবং আমিও আপনাদের প্রতি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করছি পরম দয়ালের আতুল চরণে, যে আপনারা সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঠাকুর নিয়ে খুব আনন্দে চলেন। আজকে এই সৎসঙ্গের আয়োজন করতে গিয়ে বেশ কিছু ঘটনা, ঠাকুরের সময়ের আমার বেশ কিছু ঘটনার কথা মনে হলো। তো চলুন কাজগুলো করতে করতে আপনাদের সাথে সেই ঘটনাগুলো একটু শেয়ার করে নিই। একবার শ্রী শ্রী ঠাকুর তখন সশরীরে আছেন। এক মা ঠাকুরের কাছে গেছেন, গিয়ে নিবেদন করছেন, ঠাকুর আমার বাড়িতে একটা সৎসঙ্গ করতে চাই, তো আপনি অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। ঠাকুর তখন খুশি হয়ে মাটিকে কথা দিলেন যে তিনি অবশ্যই সেই সৎসঙ্গে উপস্থিত থাকবেন। মাটি খুব খুশি হলেন এবং যথারীতি নির্দিষ্ট দিনে তার বাড়িতে সুন্দর করে সৎসঙ্গের আয়োজন করলেন। তারপর আস্তে আস্তে গুরু ভাইরা সেই সৎসঙ্গে উপস্থিত হলেন, আর মাটি দরজা দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন শ্রী শ্রী ঠাকুর আসবেন। কিন্তু সময় এগিয়ে গেল, সৎসঙ্গ যথারীতি সঠিক সময়ে শুরু হলো এবং শেষও হলো, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এলেন না। মাটি তো তখন খুব অভিমান করলেন ঠাকুরের ওপর, এবং তার পরদিন তিনি ঠাকুর প্রণাম করতে গেছেন এবং মনের মধ্যে এক রাশ অভিমান নিয়ে ঠাকুর থেকে দূরে একটু দাঁড়িয়ে আছেন। তিনি ভাবছেন যে প্রণাম করেই তিনি চলে যাবেন। এমন সময় শ্রী ঠাকুর সেই মাটিকে ডাকলেন, এবং মাটিকে যখন কাছে ডাকলেন ঠাকুর, তখন সেই মাটি তার অভিমান আর জমা রাখতে পারলেন না এবং তিনি অভিমানের সুরে ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আপনি কথা দিয়েছিলেন যে আমার সৎসঙ্গে আপনি উপস্থিত থাকবেন, কিন্তু আপনি তো সৎসঙ্গে উপস্থিত থাকলেন না। তখন শ্রী শ্রী ঠাকুর এক গাল হেসে বলছেন, কে বলল আমি সৎসঙ্গে উপস্থিত ছিলাম না? ওই যে তুই যে গোটা ডাবটা দিয়েছিলিস, সেই ডাবটা কেটে দিসনি বলে আমি খেতে পারিনি। সেই মাটি তখন অঝোর ঝরে কাঁদছে, বলছে যে ঠাকুর, আমি তোমাকে চিনতে ভুল করেছি। আর এই গল্পটার মাধ্যমে আমরা এই শিক্ষাই পাই যে সৎসঙ্গের আয়োজন করলে সেখানে আমাদের শ্রী শ্রী ঠাকুর সূক্ষ্ম শরীরে বিরাজ করেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুর সাজানোর শেষ হয়ে গেল। তো আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ঠাকুর সাজানো। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।